তার একটা পালক মেয়ে ছিল, ফেরাউনের কোনো সন্তান আদি নাই, একটা পালক মেয়ে ছিল। আর ফেরাউনের ঘরে একটা কাজের লোক ছিল আমার ভাইয়েরা। ওই কাজের মহিলাটা ফেরাউনের মেয়ের মাথা আশ্রয় দিতেছিল। হঠাৎ করে চিমনিটা নিচে পড়ে গেছে, আর সে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বইলা কাজের মহিলাটা চিমনিটা উঠাইছে। এবার ফেরাউনের ওই মেয়ে পালক মেয়ে বলতেছে মালিল্লাহ বিসমিল্লাহ, আবার আল্লাহ বারকে বলে, তুমি কি আমার বাবা ফেরাউন কি আল খুদা মানো না? তোমার খুদা বারকে রব্বি রব্বুক আল্লাহ। এবার মায়ের বন্ধু ডাক দিয়ে বলতেছে, আমার আর তোমার যে প্রভু তিনি হলেন আমার আল্লাহ। এবার ফেরাউনের কাছে যা ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি ছাড়া কি আর কোনো রব আছে নাকি? তুমি ছাড়া কি আর কোনো খুদা আছে নাকি? বলে না, আমি তো খুদা। বলে আমি তো এরকম, আমার ঘরের কাজের মেয়ে তো আরেকজনকে খোদা মানে। বলে চাই নাকি? ডাক দিয়া রাজদরবারে নিয়ে গেছে। এবার ডাক দিয়া বলে, এ কাজের মহিলা তুমি কি আমাকে খোদা মানো না? বলে না। কাকে খোদা মানো? বলে আমার আল্লাহকে। বলে তুমি যদি বাঁচতে চাও তাহলে ঈমান ছেড়ে দাও। বলে না না, আমি কি মালিকের উপর ঈমান আনছি, আমি ঈমান ছাড়তে পারবো না। ওই ঈমান না ছাড়লে তোমাকে শাস্তি দেওয়া হবে। কি শাস্তি দিবেন? তাফসীরের কিতাবের ভিতরে আসছে, বলে তোমাকেও মেরে ফেলা হবে, তোমার সন্তানদেরকেও মেরে ফেলা হবে। তাফসীরের কিতাবে আসছে ওই মহিলার 3 জন অথবা 7 জন অথবা 11 জন সন্তান ছিল, বলে তোমার সন্তানদেরকে মেরে ফেলা হবে। এবার মহিলা ডাকতে বলে, ফেরাউন আমি তো আমার রবের প্রতি ঈমান আনছি, আমার সন্তানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনছে, সুতরাং আমাদেরকে মেরে ফেলতে পারবা না, ঈমান ছাড়বো না। বলে তাই নাকি? বলে ঠিক আছে, তোমাদেরকে মেরে ফেলা হবে। ডাকতে হলো, তেল গরম করো, তেল উত্তপ্ত তেল কড়াইয়ের ভিতরে গরম করা হলো। এবার ওই তেলের ভিতরে ছেলেদেরকে এক এক করে ছেড়ে দেওয়া হলো। সবাই তারা তেলের উপরে ছেড়ে গুণা হয়ে গেল, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। এবার ফেরাউন মহিলাকে ডাক দিয়ে বলতেছে, তোমার কি ঈমান ছাড়ার ইচ্ছা আছে নাকি? তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তোমার কোনো আশা আছে কিনা? তোমাকে এখন মেরে ফেলা হবে। বলে কি আশা? বলে আমার এতটুকু আশা আছে, চাহিদা আছে। কি? বলে আমি যে আমার সন্তানগুলাকে মেরে ফেলেছেন, আমার সন্তানগুলার হাড্ডির সাথে আমার হাড্ডিগুলো দাফন করবেন, এটাই আমার চাহিদা। আর বাবাজিরা, এবার ওই মহিলাটাকে গরম তেলের ভিতরে দিয়ে মেরে ফেলা হলো। 11টা সন্তান মেরে ফেললো, মহিলাকেও মেরে ফেললো। এবার মেরে ফেলার পরে ফেরাউনের বাড়িতে আসে, ডাকিয়ে বলতেছে, আসিয়া আমার ঘরের কাজের মহিলা তার সন্তানগুলোকে মেরে ফেলে আসছি, তারা আমাকে খোদা মানে নাই। বলে হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো আমি তো জানি। বলে তুমি আবার জানলা কেমনে? বলে আপনি যখন ওই মহিলাকে মেরে ফেলেছেন, গরম তেলের উত্তপ্ত তেলের ভিতরে দিয়া যখন মহিলাকে আপনি মেরে ফেলেছেন, ওই মহিলার ঈমান এত মজবুত ছিল, আল্লাহ তাআলা সন্তুষ্টি তার প্রতি এমন ছিল যে মহিলার আত্মাটা নেওয়ার জন্য আসমানের ফেরেশতারা প্রতিযোগিতা লেগে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা মহিলার রূহ নেওয়ার জন্য প্রতিযোগিতা লেগে গেছে। এবার ফেরাউন ডাকতে বলে, তাহলে তুমি কি ঈমান আনছো নাকি? বলে হ্যাঁ,
আমি আমার মালিকের প্রতি ঈমান আনছি। এবার ফেরাউনের মাথা খারাপ হয়ে গেছে। হামানের ডাক দিয়ে বলতেছে, রে ভাই হামান, হায় হায় অবস্থা বড় খারাপ। কি হয়েছে? বলে আমার ঘরের ভিতরে ঈমান ঢুকছে। আর ঘরের ভিতরে ঈমান ঢুকে গেছে। আমার স্ত্রী আছে, আমার খোদা মানে না, সে আল্লাহরে খোদা মানে। বলে তাই নাকি? ফেরাউন বলতেছে, এবার হামান বলতেছে, হায় হায়, নিজের বউ যদি খোদা না বলে তাহলে তো অবস্থা আরো খারাপ, সুতরাং তাকে শাস্তি দেন। ফেরাউন ডাক দিয়ে বলে, হামান তুই পরামর্শ দে কি শাস্তি দিতাম। এবার ফেরাউনের চামচা হামানে এবার পরামর্শ দেয়, আসিয়ারে মরুভূমির ভিতরে নিয়ে যাবেন, উত্তপ্ত বালুর উপরে সূর্যের দিকে মুখ করে তাকে শোয়া রাখবেন। দেখবেন যখন তার অবস্থা খারাপ হয়ে যাবে তখন ঠিক ঈমান ছেড়ে দিবে। এবার আসিয়াকে উত্তপ্ত বালুর উপরে শোয়ার পরে সূর্যের দিকে মুখ করে রাখার পরে দেখা যায় আসিয়ার কোনো পরিবর্তন নাই। আসিয়া জবান দিয়া আরশ আজিমের মালিককে ডাকতেছে, আল্লাহ 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 আল্লাহ। ডাক শুইলা হামান যা ডাকতে বলতেছে, ফেরাউন যা ডাকতে বলে, হামান রে কই আসিয়া জীবন ছাড়ে না, সে আল্লাহ আল্লাহ নামের জিকির করে। বলে তাহলে এভাবে হবে না, এবার তাকে আপনি এইভাবে শাস্তি দেন। কিভাবে? বলে তাকে উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া এরকম তার হাতের ভিতরে পায়ের ভিতরে ফেরাক মারেন। সেই কথা আবার আল্লাহ কোরআনে তুলে দিচ্ছেন, ওয়াফিরআউনা জিল আওতাদ, ফেরাক মারনেওয়ালা ফেরাউন। এবার ফেরাউন যখন ফেরাক মারছেন উত্তপ্ত বালুর উপরে ফেরাক মারে একটা পাথর দিয়ে রাখছে, তারপরে আসি ঈমান ছাড়ে না। এবার হামান ফেরাউন কান লাগায়া তা শুনতেছে মিঠি মিঠি আওয়াজে। আসিয়া আরশ আজিমের মালিককে ডাকতেছে, আল্লাহ আল্লাহ বইলা। আবার ফেরাউন হামানকে ডাক দিছে, হামান রে অবস্থা বড় ভয়াবহ, করতে ঈমান ছাড়ে না। বলে এবার আসিয়ার চামড়াগুলোকে বেলেট দিয়া কাইটা ফেলান, শরীরের জিন্দা থাকতে চামড়াগুলো খায়া ফেলান, আর উপর দিয়ে একটা পাথর চাপা দিয়া রাখেন, দেখবেন সে ঈমান ছেড়ে দিবে। এবার আমার বাবাজিরা ওই আসিয়ার উত্তপ্ত বালুর উপরে শোয়া বেলেট দিয়ে তার শরীরের চামড়াগুলোকে ঝুলানো হইতেছে। একটু দৃশ্যটা অনুভব করা দেখেন, কত কঠিন কত কঠিন। কিন্তু চামড়া উঠানোর পরে এবার ফেরাউন তার উপরে একটা পাথর দিয়ে রাখছে, দেখে এবার স্বীকার করে কিনা দেখতেছে। এবারে ফেরাউন এবার আসিয়া হাসা শুরু করছে, হাসতেছে। ফেরাউন আমাদের ডাকতে দেওয়ান, এবার দিয়ে আসিয়া হাসতেছে, ব্যাপার কি? আসিয়া এখন ফেরাউন জিজ্ঞাসা করে, তুমি হাসো কেন, ব্যাপার কি? এবার আসিয়া ডাক দেওয়া বলে, আমি এজন্য হাসি, বললে তো বিশ্বাস করবা না। বলে কি জন্য হাসছো? বলে আমি আল্লাহর কাছে 3টা দোয়া করছি এই মুহূর্তে, সেই দোয়াগুলো আমার আল্লাহ কোরআনে উঠাইয়া দিয়েছেন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া যন্ত্র সহ্য করতে না পারিয়া আল্লাহর কাছে দোয়া করে ডাক দিয়ে বলতেছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওগো আল্লাহ আমি আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিও। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফেরাউনের এই জুলুম থেকে আমাকে বাঁচাও। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর সমস্ত মানুষের জুলুম থেকে আমারে বাঁচাও। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিয়া তৎক্ষণাৎ আসিয়া জান্নাতে যে ঘরটা বানানো হয়েছে ওই জান্নাতের ঘরটা আসিয়ার সামনে ধরা হয়েছে। আসিয়া জান্নাতের ঘর দেখা হাসা শুরু করে দিছে, সুবহানাল্লাহ।
এবার ফেরাউন তাকে পাথর মেরে মেরে ফেললো, মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না, কারণ আসিয়া জান্নাতের দিকে তাকাইতে তাকাইতে কবরের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই ঘটনা যখন আল্লাহর পয়গম্বর সাহাবীদের কাছে বর্ণনা করতেছিলেন, সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরাউন যখন আসিয়াকে এমন শাস্তি দিয়া মারলো, আসিয়ার কি মৃত্যুর সময় কোনো কষ্ট হয় নাই? আল্লাহ নবী বলেন, না রে না, না, আসিয়ার মৃত্যুর সময় কোনো কষ্ট হয় নাই। কেন? বলে, আসিয়া যখন মারা যায় আর আজিমের মালিক ওই আসিয়ার যে দোয়া করার কারণে আমার আল্লাহ তাআলা যে জান্নাত আসিয়ার জন্য বানাইছিল, ওই জান্নাতটা তার সামনে ধরছে, ওই জান্নাতের দিকে তাকায়া ছিল, আর এই দিক দিয়ে রূহ কিভাবে বাইরে হয়ে গেছে কোনো টের পাই নাই। সুবহানাল্লাহ। সুতরাং আমার বাবাজিরা, আমরা সবাই পরকালের যাত্রী, আমাদের ঈমান মজবুত করতে হবে, আমল মজবুত করতে হবে, আমাদের বেহায়াপনা ছেড়ে দিতে হবে, জুলুম অত্যাচার ছেড়ে দিতে হবে, নেক আমল বেশি বেশি করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে হবে, আর মসজিদ মাদ্রাসাকে মহব্বত